হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের হাতে যে নোডএমসিইউ ESP8266 যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটা আমরা কিভাবে বিভিন্ন ফার্মওয়্যার বা বিন ফাইলগুলো আমরা এখানে ফ্লাশ করতে পারি। তো এটা ওয়াইফাইয়ের জন্য দিওথোড বা ওয়াইফাই জ্যামিং বা ইভিল টুইন অ্যাটাক বা ক্যাপটিক টোটাল বা ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার যেসব আমরা বিন ফাইলগুলো ইনস্টল করি ব্যবহার করার জন্য, সেই বিন ফাইলগুলো আমরা কিভাবে ফ্লাশ করব সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য আমাদের এইটা যে ডিভাইসটা এটা লাগবে, আর একটা ওটিজি লাগবে। এই ওটিজিটা আপনারা যেখানে একটা দোকান থেকে কিনে নিতে পারবেন, এই ওটিজিটা লাগবে। আর এই ফোন থেকে আমাদের যে ওটিজি যে সেটিংসটা আছে, এখান থেকে আমাদের এই ওটিজি সেটিংস যেটা আছে এটা অন করে দিতে হবে। আর আমাদের একটা ওটিজি কেবল লাগবে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের যে কেবলটা আছে এটা আমাদের এই ওটিজিটা এখানে কানেক্ট করার পরে আমাদের অপর পাশে যে টাইপ সি যে পোর্টটা আছে এটা আমাদের ডিভাইসের এখানে কানেক্ট করতে হবে। দেন আমাদের যে ইউএসবি লাইনটা যেটা আছে এটা আমাদের ফোনে এখানে কানেক্ট করে দিতে হবে। তো আমি এখানে কানেক্ট করে দিলাম। এখানে কানেক্ট করার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ESP8266 এই অ্যাপসটা লাগবে, অর্থাৎ একটা লোডার। এই অ্যাপসটা আপনারা গুগলে পেয়ে যাবেন। জাস্ট আমি এখান থেকে দেখে দিচ্ছি। যে কোনো একটা ক্রোম ব্রাউজারে গেলেই আপনারা যদি এখান থেকে গুগল থেকে সার্চ করেন যে ESP8266 লোডার, তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমার ডাউনলোড করা আছে। আর বিন ফাইল যেটা লাগবে সেই বিন ফাইলটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। এটা আমি আমার যে টেলিগ্রাম আছে এখানে যে বিভিন্ন কয়েকটা 5-6টা বিন ফাইল আমি রেখে দিছি, এখান থেকে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এখন যেটা করতে হবে, আমাদের ইউএসবি কিন্তু এটা আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের যে অ্যাপসটা আছে এটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এরকম আসবে। আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। তারপর আমরা যে ডাউনলোড করেছিলাম সেই ডাউনলোড ফোল্ডারে আমাদেরকে যেতে হবে। আমি ফোল্ডারে এখানে আসলাম। আসার পরে আমরা ডাউনলোড করেছিলাম, ডাউনলোড অপশন থেকে টেলিগ্রাম থেকে ডাউনলোড দিছিলাম। তো আমরা টেলিগ্রামের অপশনে আসলে এখানে দেখবেন যে একটা বিন ফাইল আছে। তো এই বিন ফাইলটা আমরা সিলেক্ট করব। এরকম যখন আমরা সিলেক্ট করব তখন প্রথমেই লক্ষ্য করবেন যে আপনার এই ESP8266 যে ডিভাইসটা এটা কানেক্ট আছে কিনা। কানেক্ট না থাকলে কিন্তু এটা কাজ করবে না। তো এটা যখন এই পর্যায়ে আসবে, কানেক্ট থাকবে, তখন আপনাদের ফোনের উপরে দেখেন যে এখানে আপলোড নামে একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে অ্যালাউ আসবে। এখানে অ্যালাউ তখনই আসবে যখন আপনাদের ফোনে এটা কানেক্ট থাকবে। কানেক্ট না হলে কিন্তু এটা অ্যালাউ পারমিশনটা আসবে না। তো এখান থেকে আপনারা যে ওকে লেখা আছে এখানে ক্লিক করবেন। একটু অপেক্ষা করতে হবে। একবার না হলে দ্বিতীয়বার আবার ট্রাই করবেন। তো আমি আবার এখানে ক্লিক করে দিচ্ছি। আপনাদের অবশ্যই এটা অপেক্ষা করতে হবে। তো এইরকম যখন আসবে তখন অপেক্ষা করলেই আপনারা দেখতে পারবেন যে এখানে এইরকম লেখাগুলো আসতেছে। আর এখানে যেরকম এখানে লেখাগুলো থাকবে, আর আপনাদের ডিভাইসে এইরকম এখানে একটা সিগন্যাল চলতে থাকবে, যেরকম আমার ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে এইরকম সিগন্যাল থাকবে। আপনারা কতটুকু খেয়াল করছেন আমি বলতে পারতেছি না। জাস্ট লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে একটা আইকন এখানে সিগন্যাল দিচ্ছে। তো এই রকম করেই আপনারা একটা ফাইল আপনারা ফ্লাশ করতে পারেন। সেটা এই ডিভাইসটা এটা হতে পারে নোডএমসিইউ ESP32 বা ESP8266 যে ডিভাইসটাই আপনারা ব্যবহার করেন। সেই ক্ষেত্রে আপনি ইভিল টুইন অ্যাটাক করেন বা ক্যাপটিভ পোর্টাল বা দিওথোড বা জ্যামিং বা আপনার যে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার যেটা আছে, যে বিন ফাইল বা ফার্মওয়্যার ব্যবহার করেন, প্রত্যেকটা ফাইল এইভাবেই ফ্লাশ করতে হয়। আর আপনাদের যদি কোনো ফ্লাশ করার কোনো বিন ফাইল লাগে তো আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। তো অলরেডি দেখেন আমাদের এখানে ফ্লাশ এটা হয়ে গেছে। তো এখন এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো। তো এটা হচ্ছে ফ্লাশ করার মাধ্যম। তো ভিডিওটা এটাই ছিল।
আমি এটার যে ফাইলটা আছে এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।